কি হয়েছে মা? সবকিছু গোছগাছ করতেছো কেন? আমরা এখান থেকে চলে যাচ্ছি। মানে হঠাৎ? কই, আমি তো কিছুই জানলাম না। আমিও কিছুই জানতাম না। আজকে সকালে তোর বাবার ট্রান্সফারের অর্ডার আসছে গাজীপুর। কালকের মধ্যে চলে যেতে হবে। কি বলতেছো? আমি এখান থেকে কোথাও যাব না। এখান থেকে যাবি না তো কি করবি? রঙ্গলীলা করবি এখানে? হ্যাঁ, এটা কি? এই নষ্টামের জন্য এত কষ্ট করে তোদের মানুষ করার চেষ্টা করছি আমি। বাড়ি গোছানোর জন্য এইসব গুছগাছ না করলে তো, এটা না পাইলে তো জানতেই পারতাম না আমার মেয়ে রঙ্গলীলা করে। আচ্ছা ঠিক আছে, বাদ দাও না। ছোট মানুষ একটা ভুল করে ফেলছে, এখান থেকে তো চলেই যাচ্ছি। এই বিষয় নিয়ে এত কথা বাড়িয়ে লাভ নাই। চুপ করো, সব দোষ তোমার। সারাদিন কুত্তার মতো খাটনি করি, সরকারি চাকরি, সামান্য বেতন। অন্য মানুষদের মতো তো হইতে পারি নাই। প্রত্যেকটা টাকা আমি অনেক কষ্ট করে রোজগার করি। আর আমার সন্তানেরা একটা তো লেখাপড়াতে কোনো মনোযোগ নাই, আর আরেকটা এই বয়সে শুরু করছে রঙ্গলীলা। বারবার রঙ্গলীলা রঙ্গলীলা করবে না তো বাবা। আমি তমাল ভাইকে ভালোবাসি। দেখ, তমাল ভালো ছেলে। আগে দুজন লেখাপড়াটা ঠিকঠাক মতো শেষ কর, তারপর না হয় দেখা যাবে। এই কি দেখা যাবে? ওই সিদ্দিকের পরিবারের সাথে আমার পরিবারের কোনো রকম সম্পর্ক হতে পারবে না। তমাল ভালো ছেলে হোক, স্কলার হোক, আর লাখ টাকা বেতনের চাকরি করুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। হারামজাদার কত বড় সাহস, সে আমার মেয়ের পিছনে তার ছেলেকে লেলিয়ে দিয়েছে। ওই জানোয়ারকে আমি কিছুতেই ছাড়বো না, যেভাবেই হোক একে বুঝিয়ে ছাড়বো। চল, আয়, শোনো, আয়, চুপ, আয় আমার সাথে, আয় আমার সাথে, আয়, আয়, আয়। আকরাম কই? কিছু হয়েছে? আরে আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি? আকরাম রে ডাকেন। আকরাম! কি ব্যাপার? তুমি বাসার ভিতরে ঢুকে চিৎকার করতেছো কেন? গলা নামায় কথা বলো। কি গলা নামিয়ে কথা বলবো আমি? তুই আমার সিনিয়র বলে যা খুশি তাই করবি, আর আমি ছেড়ে দেবো? কি আশ্চর্য ব্যাপার! তুমি তো বাসার ভিতরে ঢুকে হুমকি ধামকি দিচ্ছ। কিসের হুমকি ধামকি? এই, তুই আমাকে মিথ্যা দুর্নীতি দেয় ফাঁসিয়ে দিবি, আর আমি ঘরে চুপচাপ বসে থাকবো? হ্যাঁ, আমি তো জানতাম কি জন্য তোর ফ্যামিলিকে আমার ফ্যামিলির সাথে ভালো সম্পর্ক করার সুযোগ দিয়েছিলি, জাস্ট আমাকে ইউজ করার জন্য। সবগুলো ফাইলে আমি সরল মনে সাইন করেছিলাম, আর এখন আমি হয়ে গেলাম দুর্নীতিবাজ। যদি প্রমাণগুলো আমি রাখতে পারতাম, তাহলে তোর আমি মুখোশ করে দিতাম। এই, তুমি আমার কি মুখোশ খুলবে? হ্যাঁ, এত ক্ষমতা কিসের তোমার? আমি তো বুঝলাম না। তোমার তো চাকরি চলে যাওয়া উচিত ছিল। চাকরি টিকে আছে শুধু আমার জন্য। এখন আমার পায়ে হাত দিয়ে সালাম করা দরকার। অসভ্য, ছোট লোক, ছোট লোক, ছোট লোকই থাকে। ভাই, মুখ সামনে কথা বল। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে তো। ছেলে মেয়েগুলোর সামনে তোমরা কি শুরু করলা? একটু একটু থামো না, থামেন না ভাই, থামো। চেনো তুমি ওকে? ও আমাকে মিথ্যা দুর্নীতিতে যে ফাঁসিয়ে দিয়েছে, এখন তো ছেলেকে লেলিয়ে দিয়েছে আমার মেয়ের পিছনে। ওই, আমার মেয়ে কি সস্তা রে? তোর ছেলেকে আমার মেয়ের পিছনে লেলিয়ে দিয়েছিস? হ্যাঁ, এসব ছেলের উদ্দেশ্য আমি খুব ভালো করে বুঝি। বাপ ছেলে একই ক্যারেক্টার, লুজ ক্যারেক্টার, ক্যারেক্টারলেস। এই, বেয়াদব কি বলে? ক্যারেক্টারলেস? বাপ ছেলে ক্যারেক্টারলেস? আমার ছেলে কি? এই, আমার ছেলে কি? আমার ছেলে বুয়েটে পড়ে, আর এটা জানার পরে তুই আর তোর বউ, তোরা তোর মেয়েকে লেলিয়ে দিয়েছিস। এই, এই তাহলে তুই, এই, এই, আর আগে কি করছিস? এই, কি হলো? দাঁড়ালে কেন? চলো, আসো। না, শোনো না, দেখো, গতকাল যা হয়েছে তুমি পুরোপুরি আমাকে ভুল বুঝছো। আমি যেখানে আমার বাবার সম্মান নাই, সেখানে কিভাবে থাকে বলো? বন্যা,
আর কতক্ষণ ঘুরবেন? রাত বাজে কমসে কম 3টা। আচ্ছা, আপনি কি কারে খুঁজতেছেন? I'm really proud of you. তোমার বাবার সঙ্গে একজন খারাপ ব্যবহার করেছে, তার দিকে আঙ্গুল তুলেছে, তুমি সন্তান হিসেবে সেটার প্রতিবাদ করেছ। আমি খুব খুশি হয়েছি। আর আমার খুশি মানে? আমার খুশি তো বোন না। ছোটবেলা থেকে বাবা হিসেবে তুমি আমার সব দায়িত্ব পালন করেছো, আমার পছন্দ অপছন্দকে অগ্রাধিকার দিয়েছো, কিন্তু আমি যে মানুষটিকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসলাম সেই মানুষটিকে আজকে আমার হারাতে হলো শুধুমাত্র তোমার এক ভুলের কারণে। বাবা, তুমি কি বুকে হাত দিয়ে বলতে পারবে যে তুমি একটা বারের জন্য টের পাওনি যে আমি বন্যাকে ভালোবাসি? কিন্তু আমার তো কোনো ভুল হওয়ার কথা না। বাবা, আমি ছোটবেলা থেকে এটা দেখে বড় হয়েছে যে আমার বাবা কখনো অন্যায় করে না, অন্যায়কে প্রশ্রয় দেয় না, অন্যায়ের সাথে হাত মেলায় না, ওটা আমার ভুল ধরিয়ে দেয়। আজকে তুমি কিভাবে এত বড় একটা ভুল করতে পারো? আমি বন্যাকে ভালোবাসি, আমি ওকে মারাত্মক ভালোবাসি, এবং আমি এটা খুব ভালোভাবে বুঝতে পেরেছি যে আমি যদি ওর বাবার সম্মান ফিরিয়ে দিতে না পারি তাহলে আমি কখনো ওকে ফেরত পাবো না। আমি আসলে জানি না আমি কি করব। কেমন আছো? ভালো। আসলেই আসলে কি ভালো আছো? গত কয়েকদিনে অনেক কিছু বদলে গেছে তমাল ভাই। তমাল ভাই? আমাদের চুরি বিদ্যা শুরু হওয়ার পরেই প্রথম তুমি আমাকে তমাল ভাই বলে ডাকলে। আপনি ইমোশনালি চিন্তা না করে রেশনালি চিন্তা করেন। কিন্তু বোনা, আমি কি শুধু তোমার সুখের দিনে সঙ্গী হতে চেয়েছিলাম? চাইনি তো, উল্টা তুমি আমাকে শিখিয়েছো যে কষ্ট ভাগ করলে কমে আর আনন্দ ভাগ করলে দ্বিগুণ হয়। আসলে অনেক কিছু বদলে গেছে তমাল ভাই। আমার পরিবারের এখন যে সিচুয়েশন, আমার বাবার বিরুদ্ধে আপনার বাবার করা অভিযোগের পর তার প্রমোশন তো হয়ই নাই, উল্টা ট্রান্সফার করে কোন অজপরাগে নিয়ে আসছে। বাবা দিনের পর দিন অসুস্থ হয়ে যাচ্ছেন, বারবার শুধু একটা কথাই বলেন যে মরে যাবেন, ভয় পান। একবার চিন্তা করেন তো, আমার বাবার যদি কিছু হয় আমাদের কি হবে? আমাকে একটু সময় দাও, আমি সবকিছু ঠিক করে ফেলবো, আই প্রমিস। এখন আর কোনো কিছু ঠিক করার কোনো সুযোগ নাই তমাল ভাই। পরশুদিন আমার বিয়ে। তোমার বিয়ে মানে? কেন, আমি তো আপনাকে আগেই বলেছিলাম। কিন্তু এখানে তুমি আমাকে একটাবার জানো, এখানে আমার অপরাধটা কি? আমার বাবা হয়তো কোনো ভুল করেছে, কিন্তু সেটা শাস্তি আমি কেন পাবো? আপনি একবার আমাকে বলেছিলেন না যে আমাদের জীবন বাংলা সিনেমার মতন? আসলেই তাই।
আমাদের মনে হয় যে সব কিছু আমাদের মতন হবে, কিন্তু অলক্ষ্যে কেউ না কেউ হয়তো স্ক্রিপ্ট লিখে যাচ্ছে, আসল রাইটার অন্য কেউ। আমরা মনে করি যে সব কিছু আমাদের মতন করে হবে, কিন্তু কিচ্ছু আমাদের মতন করে হবে না। স্বপ্ন আঁকে চোখ জোড়া, সেখালে আবেগে ওড়া, বলো না প্রেমের চেয়ে কম কিসে, বাঁধলে সময় সুতো ছাড়া, তোমাতেই ডুবেছে কথারা।